হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো উইন্টার্স এসে গেছে আর সেই সঙ্গেই আমাদের হেয়ার এবং স্কিনে নানা রকম এক্সট্রা প্রবলেমস হয়েছে। সেই জন্য হেয়ারে যে সমস্ত প্রবলেম দেখা যায় তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ড্যান্ড্রাফ, চুল অত্যধিক মাত্রায় ড্রাই হয়ে যাওয়া আর এর ফলস্বরূপ প্রচণ্ড হেয়ার ফল। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা হেয়ার অয়েল শেয়ার করব যেটা তোমাদের চুলের এই সমস্ত প্রবলেম ইজিলি সলভ করে দেবে। আর হ্যাঁ, এই হেয়ার অয়েলটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল অন্যান্য ফ্যান্সি হেয়ার অয়েলসের তুলনায় অনেক বেশি এফেক্টিভ এবং অনেক বেশি অ্যাফোর্ডেবল। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো, এই হেয়ার অয়েলটা বানাতে আমাদের সবার প্রথমে লাগবে হচ্ছে ফ্রেশ আমলা। এই উইন্টার্সে কিন্তু আমলকি ইজিলি অ্যাভেলেবেল, তো মার্কেটে খোঁজ করলেই তোমরা ফ্রেশ আমলকি পেয়ে যাবে। এর সঙ্গে আমাদের লাগবে হচ্ছে তিলের তেল। দেখো, এখানে তিলের তেলই নিতে হবে, কারণ এই উইন্টার্সে যদি হেয়ার অয়েলে আমরা কোকোনাট অয়েল ইউজ করি তাহলে না সেটা জমে যায়, এবং কোকোনাট অয়েলের এমনিতেই কোয়ালিটি হয় একটু কুলিং টাইপের, তো সেই জন্য ঠান্ডার সমস্যাও হতে পারে। এর সঙ্গে আমাদের লাগবে হচ্ছে কিছু ব্রাহ্মীর লিপস। ব্যাস, আর কোনো ইনগ্রিডিয়েন্টস লাগবে না, জাস্ট এই কটা ইনগ্রিডিয়েন্টসে কিন্তু ইজিলি তোমার হেয়ার অয়েল রেডি হয়ে যায়। এখানে বলে দিই, যারা ফ্রেশ আমলকি পাবে না তারা ডেফিনেটলি আমলকির পাউডার ইউজ করতে পারো, বা আমলকি যে শুকনো পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো। আর যারা ফ্রেশ ব্রাহ্মী লিপস পাচ্ছ না তারা যদি এটা পাউডার ফর্মে বা ড্রাইড ফর্মে পাও তো ইউজ করো, আদারওয়াইজ স্কিপ করে দাও। আর চাইলে তুমি এর বদলে কারি পাতাও ইউজ করতে পারো। সবার প্রথমে আমি এই আমলাগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি, আর তারপরে আমি একটা লোহার কড়াইতে, মানে আমি হেয়ার অয়েল বানাতে এই কড়াইটা ইউজ করে থাকি, তোমরা যে কোনো হেভি বটমড প্যানের মধ্যে ফার্স্টে দিয়ে দাও তেলটা, এবং এরপরে এর মধ্যে দিয়ে দাও আমলকিটা, এবং কিছুক্ষণ বাদেই অ্যাড করে দাও এই ব্রাহ্মী লিপসগুলো। ব্যাস, এবার কিছুক্ষণ নাড়তে থাকো। এই 15 মিনিটের মধ্যে দেখবে তোমার হেয়ার অয়েল রেডি। আর তারপরে এটাকে ঠান্ডা করে ভালো করে ছেঁকে একটা কন্টেনারে ভরে রেখে দাও। ব্যাস, তোমার একদম বেস্ট উইন্টার হেয়ার অয়েল রেডি। তোমরা ফ্রেশ শ্যাম্পু করা চুলে, মানে নোংরা চুলে কিন্তু কোনো হেয়ার অয়েল বা হেয়ার প্রোডাক্ট ইউজ করবে না, সেটা কিছুতেই কাজ করবে না, উল্টে আরও খারাপ ফল দেবে। অনেকে কি করে, মাথা ভালো করে পরিষ্কার না করেই তার মধ্যে হেয়ার অয়েল সাপ্লাই করে নিচ্ছে, সেটাকে রেখে দিচ্ছে, ঠিকঠাক মতন ওয়াশ করছে না, এবং তার ফলে তাদের হেয়ার ফলস বেড়ে যাচ্ছে। আর তখন তারা কমপ্লেন করে যে না, হেয়ার অয়েল আমার জন্য না, বা এই হেয়ার অয়েলটা আমার স্যুট করেনি। তো সেই জন্য তোমরা অবশ্যই কি করে জিনিসটা ইউজ করবে সেটার দিকেও লক্ষ্য রাখবে। আর তারপরে ভালো করে ম্যাসাজ করে তোমরা নেক্সট দিন শ্যাম্পু করে ফেলো। আর যদি দিনের বেলা ইউজ করো তাহলে স্নান করার মিনিমাম 2 ঘন্টা আগে তেলটা অ্যাপ্লাই করো। ব্যাস, দেখতে পাবে তোমরা 1 থেকে 2 ইউজেই যে তোমার খুশকিও কমে যাচ্ছে এবং হেয়ার ফলও অনেকটাই কমে গেছে। আর তোমাদের যদি এই ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তো ডেফিনেটলি আমাকে জানাতে পারো, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টসে রিপ্লাই করি। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।